আল্লাহর পয়গম্বরের সামনে যখন বুরাক কেনা হয়, এবার বুরাক তো লাফায়, অস্থিরতা করে, স্থির হয় না। স্থির যদি না হয় বুরাকের উপরে বসা যায় না। এই অবস্থায় জিব্রাইল লক্ষ্য করে বলে, ওরে বুরাক তুমি কেন থামো না? তোমার উপরে পয়গম্বর কেমনে বসবেন? ও বুরাক তুমি কি জানো উনি এমন একজন পয়গম্বর যিনি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সমস্ত নবীদের নবী। ওরে বুরাক তুমি ওনার সামনে এই বেয়াদবি করো না। বুরাক লক্ষ্য করে বলে, ওরে জিব্রাইল তুমি তো পয়গম্বরের পরিচয় দেওয়ার দরকার নাই, পয়গম্বরের পরিচয় আমি আরো আগে থেকেই জানি। সুবহানাল্লাহ কন, আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে কন না সুবহানাল্লাহ। ও জিব্রাইল চুপ, পয়গম্বরের পরিচয় আমি বুরাক আরো আগে থেকে জানি। এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, ওরে বুরাক তুমি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুমি পূর্ব থেকে কেমনে জানবে? ওরে বুরাক আমি জিব্রাইল তো এই মাত্র বললাম, এই মাত্রই তো তুমি চিনলা, এর আগে থেকে কেমনে জানবা? বুরাক লক্ষ্য করে বলে, ও জিব্রাইল আমি বুরাককে যখন তুমি জান্নাত থেকে এনেছো, জান্নাতের ভিতরে আমি ছিলাম, আমি কিন্তু জান্নাত থেকে যখন বের হয় আমি লক্ষ্য করে দেখলাম রে, জান্নাতের মধ্যে যে গেট রয়েছে ওই গেটের উপরে একটা বিশাল বড় সাইনবোর্ড রয়েছে। ওই সাইনবোর্ডের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম আল্লাহর নামের সঙ্গে রাসূলের নামও লাগানো রয়েছে। ও জিব্রাইল আমি বুরাক যখন দেখলাম আমি বুঝতে পারলাম উনি শেষ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এরপরে যখন আমি বাইতুল মামুর গেলাম, আপনি যখন বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়তেছেন, আমি বুরাক লক্ষ্য করে দেখলাম রে বাইতুল মামুর নয়, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সমস্ত আসমানগুলোতে প্রথম দ্বিতীয় তৃতীয় সমস্ত আসমানগুলোতে প্রত্যেকটা গেট রয়েছে। সমস্ত গেটের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম রে প্রত্যেকটা গেটের মধ্যে সাইনবোর্ড রয়েছে। সমস্ত সাইনবোর্ডগুলোর মধ্যে আল্লাহর পয়গম্বরের নাম লিখিত রয়েছে। এতে আমার কোনো সন্দেহ নাই ওই নবী সাধারণ নবী নয়, ওই নবীকে আল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন। একটু চিল্লায় কোন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে আমি ওই পয়গম্বরের বন্ধু হতে চলেছি, আমি বুরাক আজকে দুনিয়ার জমিনে ওনার বাহন হতে চলেছি। কিন্তু ও জিব্রাইল শোনো, আমাকে যখন জান্নাত থেকে আনা হয় আমি কিন্তু জান্নাতের মধ্যে যখন দেখলাম জান্নাতের মধ্যে আরো হাজার হাজার লক্ষ কোটি কোটি বুরাক রয়েছে। সমস্ত বুরাকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে চায় হাসরের মাঠে জান্নাতি বান্দারা যখন জান্নাতের দিকে গমন করবে, জান্নাতের দিকে যখন রওনা শুরু করবে, সমস্ত বুরাকগুলি আল্লাহর কাছে চায় আল্লাহর পয়গম্বরের বাহন হওয়ার জন্য। আমি বুরাক দুনিয়াতে আল্লাহর নবীর বাহন হইলাম, কিন্তু জান্নাতের মধ্যে আরো তো লক্ষ কোটি বুরাক আল্লাহর নবীর সামনে হাজির হবে। আল্লাহর নবী হতো জান্নাতের মধ্যে যাবেন, রসুল কোন না কোন বুরাকের মধ্যে সোয়ার হয়ে যাবেন। অতএব দুনিয়াতে রসুলের বন্ধু হইলাম, হাসরের মাঠে জান্নাতে যখন রসুল যাবেন অন্য আরেকটা বুরাকের উপর সোয়ার হয়ে যাবেন। এটা আমি কিন্তু সহ্য করব না, আমি বরদাস্ত করব না। অতএব আমি আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে এসেছি। আজকে আল্লাহ রসুল যদি আমার কাছে ওয়াদা করেন, যখন রসুল জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার আগে আল্লাহর পয়গম্বর যেন আমাকে এই অনুমতি দেন, আল্লাহর পয়গম্বর যেন আমি বুরাকের উপর সওয়ার হয়ে জান্নাত গমন করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে 40টা বছর পার হয়। রসুল মক্কার মধ্যে অনেক ইজ্জত সম্মান মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। মক্কার সমস্ত বেঈমান কাফেরগুলো আল্লাহর পয়গম্বরকে উপাধি দেয় আল আমিন, আস-সাদিক উপাধি দেয়। মুহাম্মদ তুমি বড় ভালো মানুষ, তুমি বড় আমানতদার, তুমি বড় সত্যবাদী, তুমি বড় বিশ্বাসী, এই উপাধি তোমারই প্রয়োজন। মক্কার মধ্যে
তোমার মতো ভালো মানুষ আরেকটাও নাই মুহাম্মদ। জিন্দগিতে কোনোদিন মুখ ফুসকেও একটা মিথ্যা কথা বলো নাই ও মুহাম্মদ। মক্কার জমিনে জিন্দগিতে কোনোদিন কাউকে তুমি গালিগালাজ করো নাই। আজকে তোমার মতন ভালো মানুষ পেয়ে মক্কা ধন্য হয়ে গেছে। মক্কার মানুষগুলো এক বাক্যে আলামিন উপাধি দিল। 40 বছর পার হওয়ার পরে আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কালেমার দাওয়াত যখন দিলেন, কালেমার দাওয়াত গ্রহণ করতে চায় না। ওই মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করতে শুরু করলো। ও মুহাম্মদ, 40 বছর তুমি বড় ভালো মানুষ ছিলা, কিন্তু এখন হঠাৎ করে কেমন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলেছ। ওরে মুহাম্মদ, আমরা কিন্তু এক আল্লাহর ইবাদত করব না, 33 কোটি মূর্তির পূজা করি, বাপ দাদারা করে এসেছেন, আমরাও 33 কোটি মূর্তির পূজা করব। ও মুহাম্মদ, চুপ, তুমি কোনোদিন আমাদের ধর্মের বিরুদ্ধে আচরণ করো না। আমার প্রাণের ভাই, আল্লাহর নবী এই মিশনটা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের মিশনটা রাসূল নিজে নয়, স্বয়ং আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? এই দাওয়াতের কাজটা আল্লাহ দিয়েছেন। নবী হে, দুনিয়ার মানুষের কাছে আপনি প্রচার করে দেন একমাত্র জমিনে এক আল্লাহর ইবাদত হবে, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো ইবাদত নয়। কোনো মূর্তির পূজা চলবে না, কোনো দেবতার পূজা চলবে না। মানুষ নিজেই বানায়, নিজেই মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাভীর পূজা করে। সমস্ত পূজা থেকে আল্লাহ তার হাবিবকে প্রেরণ করলেন, পাঠাইলেন। নবী হে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনেন। মানুষ তো জাহান্নামের দিকে যাচ্ছে, অগনবী মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনেন। আল্লাহর পয়গম্বর এই ভালো কাজটা করেছেন, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, মানুষ গ্রহণ করতে রাজি না। একটা পর্যায়ে আল্লাহর পয়গম্বরের উপরে জুলুম নির্যাতন হয়, রসুলের উপরে জুলুম নির্যাতন হয়। আমার রসুল নির্যাতন সহ্য করেন, এরপরেও দাওয়াতের কাছ থেকে পিছু হটেন না। আমার প্রাণের ভাই, আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়ার কারণে রসুলের উপরে নির্যাতন হয়, কিছু সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন হয়। এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া থেকে পিছু হটেন না। আল্লাহর নবীর এমন অবস্থা হয়েছে, মহান আল্লাহ তার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নবী হে, যুগে যুগে যত নবী রাসূলগণকে আমি আল্লাহ এই জমিনে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলেরা একমাত্র এক আল্লাহর দাওয়াত দিতে যায় কষ্ট করেছে। নবী গো, আপনিও এর থেকে বাদ না, আপনার উপরও নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, আপনার উপরও জুলুম করা হবে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরে মানুষকে দিনের দিকে আহ্বান করেন। আমার প্রাণের বাইল করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন স্বয়ং তার রাসূলকে সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ কোন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে। আল্লাহ স্বয়ং নিজে তার পয়গম্বরকে সান্ত্বনা দেন, নবী হে, আপনার চেহারা বেজার দেখতে চাই না। সমস্ত নবী রাসূলেরা আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য চেষ্টা করেছি। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য চেষ্টা করেছি। আদম পয়গম্বর দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, উদ্দেশ্য হয়েছে আমি আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করা। শুধু তা নয়, নূহ পয়গম্বর দুনিয়ার জমিনে 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন, একমাত্র উদ্দেশ্যই হয়েছে আমি মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গম্বর নাম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছেন, সন্তান কুরবানি দিয়েছেন, স্ত্রী এবং বিবি বাচ্চাকে এমন জায়গাতে নির্বাসন করেছেন যে জায়গাতে তরুলতা বৃক্ষলতা পাতা, ফল নাই, ফল ফুট নাই, পানি নাই, মানব থাকবে দূরের কথা, দানব নাই, এমন একটি জায়গাতে নির্বাসন করেছেন। একমাত্র উদ্দেশ্যই হয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গাম্বর নাম হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গাম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যখন জাকারিয়া পয়গম্বরকে করাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, মহান আল্লাহ লক্ষ্য করে বলেন, জাকারিয়া নবী রে, এই মুহূর্তে তোমাকে করাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ও জাকারিয়া পয়গম্বর, আপনি একটু শব্দ পর্যন্ত করতে পারবেন না। জাকারিয়া নবীকে যখন করাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, মুহূর্তের জন্য একটু শব্দ পর্যন্ত করেন না। একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নবী হে, আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি মহান আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য চেষ্টা করেছি। আর আমি স্বয়ং আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকি, আপনার চেহারা যদি মলিন দেখি, ওগো নবী, আপনার চেহারার মধ্যে হাসি ফোটানোর জন্য বারবার কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে, সূরাগুলি নাজিল করে, ওগো নবী, আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। শুধু তাই নয়, আপনার বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচরণ করতে চায় তাহলে আমি মহান আল্লাহ হইলাম আপনারে 24টা ঘন্টার পাহারা দাও। আমার প্রাণের ভাই, শুধু তা নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কার জমিনে কষ্ট করেছেন। মক্কার জমিনে কষ্ট, এমন কষ্ট, এমত অবস্থায় রসুলের মাও নাই, বাবাও নাই, ঠিক কিনা? মাও নাই, বাবাও নাই, কষ্ট কম না বেশি? যার মা বাবা নাই সে বুঝে, কথা কোন, ঠিক কিনা? মা বাবা থাকলেই মনে হয় যে মাথার উপরে একটা চাঁদ আছে, আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। বাবা থাকলে, মা থাকলে মনে হয় যেন পরিবারের বট গাছটা আছে, কথা কোন, ঠিক কিনা? অনেক সময় নিশ্চিন্তা তাকান যায়। বাপ মা না থাকলে তখন মনে হয় যেন ফ্যামিলির, পরিবারের সব দায়িত্ব এখন নিজের গাড়ে, শুলো আনাই নিজের গাড়ে, আর দেখার মতো কেউ নেই। রসুলের অবস্থা এমন হয়েছে, জন্মের আগেই বাবা নেই, কথা কোন, ঠিক কিনা? এরপরে 6 বছর বয়সে মাও নেই। নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এমত অবস্থায় রসুলের চাচাও, দাদাও বিদায় নিছেন, তারপরে চাচা বিদায় নিলেন, এরপরে প্রিয়তমা স্ত্রীও দুনিয়া থেকে বিদায় নিলেন। একদম একা হয়ে গেছেন। কষ্ট কম না বেশি? একটু আওয়াজ বাড়িয়ে কম না বেশি? কষ্ট এত বেশি। রসুল এমত অবস্থায় মক্কার বেঈমানরাও এখন আরো সুযোগ পেয়েছে। মক্কার বেঈমানরা রসুলকেও কষ্ট দেয়, সাহাবীদেরকেও কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর সমস্ত কষ্ট নিয়ে কেঁদে কেঁদেই চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসীদের কাছে ইসলামের প্রচার প্রসার করবার জন্য তায়েফের ময়দানে যখন গেলেন, সেখানে যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস তায়েফের মাঠে দাওয়াত দিচ্ছেন, একটা লোকও কালেমা পড়া মুসলমান হয় নাই। আমার প্রাণের বাইল করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গেলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 মাস পর্যন্ত একাধারে তায়েফবাসীকে দিনের দাওয়াত দিলেন। ও তায়েফবাসী, এক আল্লাহর গোলামি করো, মূর্তির পূজা বাদ দাও, দেবতার পূজা করতে হবে না, চন্দ্রের পূজা করতে হবে না, সূর্যের পূজা করা লাগবে না, এক আল্লাহর গোলামি করো। কিন্তু তায়েফের মানুষগুলো আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলো না, উল্টো আল্লাহর পয়গম্বরকে 3 ভাইয়ের মধ্যে এক ভাই লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ,
কুরাইশ বংশই বুঝে আল্লাহ দেখলো আর কি কোনো বংশ নাই নবী বানানোর জন্য, কুরাইশ বংশ আমি পছন্দ করি না। আরেক ভাই লক্ষ্য করে বলে, ওরে মুহাম্মদ তোমার চেহারাই আমি দেখতে চাই না, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। আরেক ভাই লক্ষ্য করে কয়, ও মুহাম্মদ তোমার মতন ওই বুঝে একটা লোকরে আল্লাহ নবী বানাইলো, তোমার মতন লোকরে আমি নবী হিসাবে মানি না। এই মানুষগুলো যখন আল্লাহর পয়গম্বরকে বারবার কথার মাধ্যমে কষ্ট দেয়, কথার আঘাত কম না বেশি? কথার আঘাত কম না বেশি? মাঝে মধ্যে দেখবেন সমাজের মধ্যে কেউ কেউ কয়, রে ভাই এই কথাটা না কইয়া যদি দুইটা মাইরা লাইতে চিন্তা ছিল না, কথা কোন ঠিক কিনা? এই কথাটা না কইয়া দুইটা মারি লাইতে দুঃখ লাগতো না? এমন কথা কেমনে বললে? আল্লাহর পয়গম্বরকে যখন এরকম কথা বলে নবী কষ্ট পান, নবীর মনে হয় কষ্ট, মনের মধ্যে এত কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে রাসূল যখন তায়েফ ছেড়ে পুনরায় মক্কার দিকে চলে যাবেন, তায়েফের ময়দান থেকে যখন আল্লাহর হাবিব বিশ্বনবী তায়েফ ছেড়ে যখন মক্কা দিকে চলবেন, এমত অবস্থায় তায়েফের লোকেরা কিছু ছেলে ফেলেদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহর পয়গম্বরের পিছনে। তার কারণ হয়েছে পাথর দ্বারা যেন আল্লাহর পয়গম্বরের উপরে আঘাত করা হয়। যেই রাসূলের উপরে মশা মাছি বসা হারাম, ওই পয়গম্বরের উপরে একবার নয় দুইবার নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী তায়েফের জমিনে তিনবারের মতন অজ্ঞান হয়ে পড়েছেন। রাসূলকে যখন পাথরের দ্বারা আঘাত করা হয়, পাথরের আঘাত খেতে খেতে রাসূলের পিঠ মোবারক জাজরা হয়ে গেছে, চাউলের ন্যায় জাজরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন, ওগো নবীজি আপনার পিঠের মধ্যে যে দাগগুলো দেখা যায়, ওগো নবী এই দাগগুলো কিসের দাগ? এই যে বড় বড় বরণের মতন ছিদ্র ছিদ্র হয়ে আছে। ও পয়গম্বর উহুদের ময়দানে কি বেঈমান কাফেররা আপনাকে বেশি কষ্ট দিয়েছে? এটা কি উহুদের ময়দানের দাগ? আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, ওরে আয়েশা এটা উহুদের ময়দানের দাগ নয়, ও আয়েশা উহুদের ময়দানে তো আমার আপনজনেরা আমার কাছে ছিল, কিন্তু তাইফের ময়দানে আমার কোনো আপনজন আমার কাছে ছিল না। তাইফের ময়দানে অবস্থাটা আমার এমন হয়েছে, ও আয়েশা শুনো, তায়েফবাসীরা যখন আমি রাসূলের উপরে পাথরের দ্বারা আঘাত করে, পাথরের আঘাত খেতে খেতে আমি একটা পর্যায়ে যখন অজ্ঞান হয়ে গেলাম, কিন্তু ডানে তাকাই বামে তাকাই, সামনে তাকাই পিছনে তাকাই, আমার কোনো আত্মীয় নাই, আমার মাও নাই বাবাও নাই, সঙ্গী সাথী কেউ নাই। ওই মুহূর্তে শুধুমাত্র আমার সঙ্গে ছিল আমার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের পিঠ মোবারকের মধ্যে উনি এমন একটা জামা নিয়ে যখন মুছতে শুরু করেছেন, রক্ত আর এই জামা চুষণ করে না। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে লক্ষ্য করে বলেন, ওরে জিব্রাইল আমার পয়গম্বরের কাছে যাও। পয়গম্বর তো ডানে তাকায় বামনে তাকায় কেউ নাই, আমার পয়গম্বরের কাছে যাও। পয়গম্বরের কাছে যায় বলো, আমি আল্লাহ আমার রাসূলকে পারমিশন দিলাম, আজকে আমার হাবিব যদি বলে জবলে পাহাড়ের ফেরেশতাকে পারমিশন দিলে মুহূর্তের ভিতরে তায়েফবাসীকে পিষে ফেলা হবে। আপনি আমার পয়গম্বরের কাছে যান, আমার হাবিবকে যে বলেন আমার পয়গম্বর যেন আজকে পারমিশন দেন। জিব্রাইল জমিনে আসলো, পয়গম্বরের সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, ওগো নবী আপনি যদি পারমিশন দেন গো, আজকে তায়েফবাসীরা আপনার সঙ্গে যে আচরণ করেছে, আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, ও নবী আজকে তায়েফের লোকেরা আপনাকে যে কষ্ট দিয়েছে আমার আল্লাহ বরদাস্ত করেন নাই, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। নবী হে আপনি পারমিশন দিলে জবলে পাহাড়ের ফেরেশতারা মুহূর্তের ভিতরে সব কিছু ধ্বংস করে দেবে, আপনি পারমিশন দেন। আল্লাহ নবী আবার লক্ষ্য করে বলেন, জিব্রাইল আমি হাবিব আমি রাসূল, আমার আল্লাহ না আমাকে এই জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আমার আল্লাহ না কুরআনের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও জিব্রাইল শুনো, আমার আল্লাহ না আমি পয়গাম্বরকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, আমি তো জগতের জন্য রহমত। জিব্রাইল, আমি যদি তায়েববাসীদেরকে বদদুয়া দেই, এই তায়েববাসী যদি ধ্বংস হয়ে যায় প্রয়োজন নাই, আমি চাইবো এই তায়েববাসী যদি কালেমা না পড়ে এদের সন্তানাদি তো কালেমা পড়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে এখন, যেহেতু সন্তানাদিরা কালেমা পড়ে মুসলমান হবে, অতএব আমি এদের বিরুদ্ধে বদদুয়া করব না। জিব্রাইল যাও, তায়েববাসীদের ব্যাপারে আমার কোনো ক্ষোভ নাই। এমন দয়ার নবী, এমন মায়ার নবী, এমন রহমতের নবীকে তায়েফের লোকেরা যখন কষ্ট দেয়, আল্লাহর পয়গাম্বর তায়েফ থেকে যখন মক্কার দিকে ফিরতেছেন, তায়েফ থেকে যখন মক্কার দিকে ফিরেন, এমনি মক্কার লোকেরা আল্লাহর পয়গাম্বরকে কয়, ও মুহাম্মদ, মক্কার জমিনও মার খাও, তায়েফের জমিনও মার খাও, আসলে তোমার আল্লাহই নাই। নাউজুবিল্লাহ কোন। তায়েফে যে গেলা এত মার খাইলা, কই তোমার আল্লাহ তো তোমার ঠেকাইল না, বাঁচাইল না। আসলে মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, এই কথা কি রসুল কষ্ট বাড়ে না কমে? জোরে কোন। আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল, এই মক্কার বেঈমানগুলো আমার রসুলকে দেহ, রসুলকে এত ছোট করতেছে, এত হেয় করতেছে, বুঝাইতে চাইতেছে যে রসুলের কোনো ইজ্জতই নাই। আমি আমার পয়গাম্বরকে এত ইজ্জত দিব দুনিয়াতে নয়। আমার পয়গাম্বরের কেমন ইজ্জত, আমার পয়গাম্বরের কেমন শান, মক্কার বেঈমান কাফেররা আমার রসুলের ইজ্জত কি বুঝবে আর কি দিবে? আমি আমার পয়গাম্বরকে সরাসরি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আমি মহান আল্লাহর কাছাকাছি সামনাসামনি রেখে, আমি আল্লাহর প্রকাশ্যে সামনে রেখে আমার রসুলকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব আমার রসুলের ইজ্জত কতটুকু। আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। আমার রসুলকে আমার কাছাকাছি আইনা বুঝিয়ে দিব রসুল আপনার ইজ্জত সম্মান কি পরিমাণ, একটু দেখেন। জিব্রাইল কানে কানে কয়, রসুল গো সুসংবাদ আছে। কি সুসংবাদ? আপনি আল্লাহর কাছে ভ্রমণ করছেন, চিন্তা করেন না, আল্লাহ আপনাকে খুশি করে, আল্লাহ মেরাজে নিয়ে এমন খুশি করছেন, রসুলের জিন্দিগি যত দুঃখ ছিল সব ভুলে গেছেন। সুবহানাল্লাহ কোন। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মক্কার জমিনে যেই ঘরের মধ্যে তিনি ঘুমান, এই ঘরের মধ্যে হঠাৎ করে রসুল লক্ষ্য করে দেখেন মাথার উপরে যেই ছাদ রয়েছে, ওই ছাদটা হঠাৎ করে ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে কে যেন প্রবেশ করলো। মুহাদ্দিসিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যায় লেখেন, এমন একটা পরিস্থিতিতে জিব্রাইল এমন একটা জায়গা দিয়ে প্রবেশ করলো, এতে বোঝা যায় আজকে রসুল যেন বুঝতে পারেন রসুলের সঙ্গে ব্যতিক্রমী কোনো কিছু ঘটতে চলেছে। আমার প্রায়ের ভাই, আরেকটি বলা হয়েছে আল্লাহর পয়গাম্বর মসজিদের অবস্থায় খানায় কাবা, যে ঘরের মধ্যে তিনি ঘুমান, এই ঘরের ভিতরে জিব্রাইল আগমন করেছে। জিব্রাইল আগমন করে আল্লাহর নবীকে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করলো। ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করে রসুলকে খানায় কাবা হাতিমের মধ্যে নিয়ে গেল। হাতিমে কাবার পাশে নিয়ে রসুলকে বসাইল। বসানোর পরে শাক্কুস সদর, সিনা সাক, শাক্কুস সদর, বক্ষ বিদীর্ণ করল। রসুলের বুকটা বিদীর্ণ করে ভালোভাবে জমজমের পানি দ্বারা ধৌত করল। জমজমের পানি দ্বারা ধৌত করার পরই আল্লাহর পয়গাম্বরের সামনে এমন একটা জিনিস পাত্র আনা হয়েছে, স্বর্ণের পাত্র আনা হলো। স্বর্ণের পাত্রের
মধ্যে ঈমান এবং হিকমত দুইটা দিয়া পরিপূর্ণ। আল্লাহর নবী বলেন ওই ঈমান এবং হিকমত আমার বুকের মধ্যে ফিটিং করে দেওয়া হয়েছে, ফিট করে দেওয়া হয়েছে। এরপরে আমি রাসূলের সামনে একটা বুরাক আনা হয়েছে। বুরাকটা কেমন? বুরাকটা একদম সাদা দবদবে, এমন একটা বুরাক আনা হয়েছে যার দৃষ্টি যদ্দূর তার দৃষ্টি যদ্দূর তার কদম অদ্দূর, অদ্দূর পরিমাণ তার কদম, এতটুকুন পরিমাণ তার লাভ। আল্লাহর পয়গম্বর বলেন বুরাক যখন আমার সামনে আনা হয়েছে আমি লক্ষ্য করে দেখি বুরাকটা অস্থির, অস্থির বুরাক, থামে না, অস্থিরতা দেখাচ্ছে, শুধু লাফাইতেছে। জিব্রাইল এমনি বুরাককে লক্ষ্য করে বলে ও বুরাক তোমার সামনে কে জানোনি? তোমার সামনে পয়গম্বর। উনি সাধারণ পয়গম্বর নয় রে, উনি আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে আছেন। ওরে বুরাক তুমি এত কিছু এতক্ষণ লাফাও। এমনি বুরাক যখন আল্লাহর পয়গম্বরের পরিচয় পাইল সঙ্গে সঙ্গে থেমে গেল। এটা একটা বর্ণনা, আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় বুরাক যখন আল্লাহর পয়গম্বরের সামনে যখন বুরাক কেনা হয়, এবার বুরাক তো লাফায়, অস্থিরতা করে, অস্থির, স্থির হয় না। স্থির যদি না হয় বুরাকের উপরে বসা যায় না। এই অবস্থায় জিব্রাইল লক্ষ্য করে বলে ওরে বুরাক তুমি কেন থামো না? তোমার উপরে পয়গম্বর কেমনে বসবেন? ও বুরাক তুমি কি জানো উনি এমন একজন পয়গম্বর যিনি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সমস্ত নবীদের নবী। ওরে বুরাক তুমি ওনার সামনে এই বেয়াদবি করো না। বুরাক লক্ষ্য করে বলে ওরে জিব্রাইল তুমি তো পয়গম্বরের পরিচয় দেওয়ার দরকার নাই, পয়গম্বরের পরিচয় আমি আরো আগে থেকেই জানি। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে আওয়াজ পারে কোন না সুবহানাল্লাহ। ও জিব্রাইল সব পয়গম্বরের পরিচয় আমি বুরাক আরো আগে থেকে জানি। এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে ওরে বুরাক তুমি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুমি পূর্ব থেকে কেমনে জানবে? ওরে বুরাক আমি জিব্রাইল তো এই মাত্র বললাম, এই মাত্রই তো তুমি চিনলা, এর আগে থেকে কেমনে জানবা? বুরাক লক্ষ্য করে বলে ও জিব্রাইল আমি বুরাককে যখন তুমি জান্নাত থেকে এনেছো, জান্নাতের ভিতরে আমি ছিলাম, আমি কিন্তু জান্নাত থেকে যখন বের হয় আমি লক্ষ্য করে দেখলাম রে জান্নাতের মধ্যে যে গেট রয়েছে ওই গেটের উপরে একটা বিশাল বড় সাইনবোর্ড রয়েছে। ওই সাইনবোর্ডের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম আল্লাহর নামের সঙ্গে রাসূলের নামও লাগানো রয়েছে। ও বুরাক, ও জিব্রাইল আমি বুরাক যখন দেখলাম আমি বুঝতে পারলাম উনি শেষ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এরপরে যখন আমি বাইতুল মামুর গেলাম, আপনি যখন বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়তেছেন আমি বুরাক লক্ষ্য করে দেখলাম রে বাইতুল মামুর নয় সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সমস্ত আসমানগুলোতে প্রথম দ্বিতীয় তৃতীয় সমস্ত আসমানগুলোতে প্রত্যেকটা গেট রয়েছে। সমস্ত গেটের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম রে প্রত্যেকটা গেটের মধ্যে সাইনবোর্ড রয়েছে। সমস্ত সাইনবোর্ডগুলোর মধ্যে আল্লাহর পয়গম্বরের নাম লিখিত রয়েছে। এতে আমার কোনো সন্দেহ নাই ওই নবী সাধারণ নবী নয়, ওই নবীকে আল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন। একটু চিল্লায় এখন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে আমি ওই পয়গম্বরের বন্ধু হতে চলেছি, আমি বুরাক আজকে দুনিয়ার জমিনে ওনার বাহন হতে চলেছি। কিন্তু ও জিব্রাইল শোনো, আমাকে যখন জান্নাত থেকে আনা হয় আমি কিন্তু জান্নাতের মধ্যে যখন দেখলাম জান্নাতের মধ্যে আরো হাজার হাজার লক্ষ কোটি কোটি বুরাক রয়েছে। সমস্ত বুরাকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে চায় হাসরের মাঠে জান্নাতি বান্দারা যখন জান্নাতের দিকে গমন করবে, জান্নাতের দিকে যখন রওনা শুরু করবে, সমস্ত বুরাকগুলি আল্লাহর কাছে চায় আল্লাহর পয়গম্বরের বাহন হওয়ার জন্য। আমি বুরাক দুনিয়াতে আল্লাহর নবীর বাহন হইলাম, কিন্তু জান্নাতের মধ্যে আরো তো লক্ষ কোটি বুরাক আল্লাহর নবীর সামনে হাজির হবে। আল্লাহর নবীও তো জান্নাতের মধ্যে যাবেন, রসুল কোন না কোন বুরাকের মধ্যে সোয়ার হয়ে যাবেন। অতএব দুনিয়াতে রসুলের বন্ধু হইলাম, হাসরের মাঠে জান্নাতে যখন রসুল যাবেন অন্য আরেকটা বুরাকের উপর সোয়ার হয়ে
হয়ে যাবেন, এটা আমি কিন্তু সহ্য করব না, আমি বরদাস্ত করব না। অতএব আমি আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে এসেছি। আজকে আল্লাহ রসুল যদি আমার কাছে ওয়াদা করেন, যখন রসুল জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার আগে আল্লাহর পয়গম্বর যেন আমাকে এই অনুমতি দেন, আল্লাহর পয়গম্বর যেন আমি বুরাকের উপর সওয়ার হয়ে জান্নাত গমন করে। ও জিব্রাইল শুনো, আমি বুরাক কিন্তু জানি। আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, বুরাক রে, তোর চাওয়া, তোর আবেদন আমি রসুল মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন, আর একটু জোরে কোন। আল্লাহর পয়গম্বর যখন বুরাকের উপরে সোয়ার হবেন, এখন যখন বুরাকের উপর সোয়ার হবেন, সোয়ার হওয়া মাত্রই রসুল হঠাৎ করে আবার নেমে পড়লেন। জিব্রাইল কয়, নবী গো, এই বুরাক তো আপনার জন্য, আপনি কেন নেমে যাচ্ছেন? আল্লাহ তো জান্নাত থেকে এই বাহনটা পাঠিয়েছেন আপনার জন্য। আগে নবী, এই বুরাক থেকে নামার দরকার নাই। আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, ও জিব্রাইল, আল্লাহ যে আমাকে বুরাক দান করেছেন আমি বড় খুশি। ও জিব্রাইল চলো, আল্লাহ যে আমি রসুলকে বুরাক দান করেছেন আমি রসুল বড় খুশি। কিন্তু রে জিব্রাইল, আমার আল্লাহ কি আমার উম্মতরেও বুরাক দান করবানি? সুবহানাল্লাহ কোন। এমন একজন পয়গম্বর মেরাজ করবেন, এর সময়ও উম্মতের কথা বলেন না। যখন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল রে, আমার আল্লাহ কি আমার উম্মতের জন্য এরকম কিছু বুরাক রাখছেননি? জিব্রাইল লক্ষ্য করে বলে, নবী গো, আমি যখন জান্নাত থেকে বুরাক আনি, আগে নবী চিন্তার কোনো প্রয়োজন নাই, জান্নাতের ভিতরে আর অসংখ্য গণিত বুরাক রয়েছে। ও পয়গম্বর শুন, জান্নাতের ভিতরে এক একটা বুরাকির মধ্যে আপনার এক একজন উম্মতের নাম লিপিবদ্ধ আছে। ও নবী, এত চিন্তা কিসের? আপনার উম্মতের নামও আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল কই, তাইলে ঠিক আছে, এখন উঠি। এখন সোয়ার হইছেন, কই যাবেন? বাইতুল মুকাদ্দাস। অনেক লম্বা আলোচনা রে ভাই, কেন গেলাম। বাইতুল মুকাদ্দাস যাবেন, রওনা। যখন রওনা দিছেন, এখন বাইত এই বুরাক যখন সোয়ার হইতেছে, উপর দিকে যখন দিছে উড়ো, এমত অবস্থায় পিছন দিক থেকে কে ডাকে, পিছন দিক থেকে একটা আওয়াজ আসছে, মোহাম্মদ কই যাও? জিব্রাইল কই, রাসূল গো, পিছনে তাকাইয়েন না। কেন? এটা দুনিয়া, আপনি তাকাইবেন আপনার উম্মতরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত, একদল দুনিয়ামুখী আর আরেক দল পরকালমুখী। একদল দুনিয়ার পাগল, আরেকটা দল আছে পরকালের, কথা কন না, পরকালের পাগল। দুনিয়ার পাগল কাকে বলে? বিল্ডিং বানাইলে দুনিয়ার পাগল না। কথা কি বুঝলেন? আপনার মনে হচ্ছে 10তলা বিল্ডিং বানাইছে, ও দুনিয়ার পাগল। জি না, এইটাকে দুনিয়াবি বলে না। দুনিয়ার পাগল সেই যে হারাম পন্থায় ইনকাম করে। কথা কি বুঝলেন? সুজা হিসাব বুঝতে পেরেছেন? দুনিয়ার পাগল কাকে বলে? যে হারাম পন্থায় দুনিয়া রুজু করে, হালাল পন্থায় কুটিপুটি হইলেও কোনো সমস্যা নেই। আমার প্রাণের ভাই, রসুল যখন একটু আগাইলেন, এমনি আগাইতে পরে দেখা যায় পিছন দিক থেকে আরেকটা আওয়াজ আসছে। জিব্রাইল কই, নবী গো, আপনি পিছনে তাকাইয়েন না। বলে কেন? কই, এইটা হইছে শয়তানটা, এইটা এই শয়তানে আপনার উম্মতে ঢুকাই ফেলবে, আপনি তাকানো দোকান নাই। এইভাবে রসুল কয়েকটা জায়গার মধ্যে নামছেন, পাহাড়ের মধ্যে নেমেছেন। যে পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই পাহাড়ে নেমেছেন। যে পাহাড়ের মধ্যে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছেন, ওই পাহাড়ের মধ্যে নেমেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, শুধু তা নয়, আরেকটু আগানোর পরই জিব্রাইল আরেকটা জায়গার মধ্যে নামিয়ে দিল, ঘন ঘন বসতি। আল্লাহ নবী লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে, এইটা কোন জায়গা? এত খেজুর গাছ দেখা যায়, এইটা কোন জায়গা? জিব্রাইল বলে, ওগো নবী, এই জায়গাটার নাম হয়েছে ইয়াসরিব। এই জায়গাটার নাম ইয়াসরিব। ওগো নবী, এই জায়গাটা যেটা এখন আমরা মদিনাতুল মুনাওয়ারা, মদিনা। নবী গো, কিছুদিনের ভিতরে আপনি এই মদিনার মধ্যে আগমন করবেন, হিজরত করবেন। এই মদিনা যার নাম ছিল ইয়াসরিব, রসুলের আগমনে মদিনার দাম বেড়েছে না কমেছে? আর একটু জোরে কোন। আমার সোনার মদিনা
আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে কোন ঠিক কিনা? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাই, আল্লাহর পয়গাম্বর এখানে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার সোজা বাইতুল মুকদ্দাস যে নামবেন। আমার আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে লক্ষ্য করে বললেন, ও সমস্ত পয়গাম্বরেরা, আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পারমিশন দিলেন, ও পয়গাম্বরেরা, আমার হাবিব, আমার হাবিবুল্লাহ, আমার হাবিব আজকে এই বাইতুল মুকদ্দাসের মধ্যে আসতেছেন। ও পয়গাম্বরেরা, যাও আমার রাসূলকে স্বাগতম জানাও, ইস্তেকবাল করো। আমার পয়গাম্বরকে আহলান সাহলান জানাইয়া, আহলান সাহলান জানাইয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে অভ্যর্থনা দিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে হাজির করো। আল্লাহর পয়গাম্বর বাইতুল মুকদ্দাস যখন নামলেন, সমস্ত পয়গাম্বরেরা রাসূলকে আগায় নেওয়ার জন্য এগিয়ে এসেছে। সমস্ত নবী রাসূলেরা আল্লাহর পয়গাম্বরকে নেওয়ার জন্য এগিয়ে এসেছে। এই অবস্থায় সমস্ত নবী রাসূলেরা আল্লাহর পয়গাম্বর সহ সকলেই একটু আনন্দ ফুর্তি করতেছেন, একটু মজা করতেছেন। আনন্দ ফুর্তি করা অবস্থায় কেমন আনন্দ রে ভাই? মদ গাজানি, মদ গাজার আনন্দ নি? না না, এরকম কোনো আনন্দ নয়। নবী রাসূলেরা পয়গাম্বরেরা এমন ভাবে আনন্দ করতেছেন, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে আনন্দ। সমস্ত নবী রাসূলেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। জিবরাইল আযান দিয়েছে, এবার ইমামতি কে করবেন? এই এত আম্বিয়া কেরামদের ইমামতি কে করবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মনে মনে ভাবলেন, মনে হয় আল্লাহ আমি আদমকে ইমামতি দিবেন, কেননা আমি আদম আদি পিতা, সকলের আব্বা। জোরে কোন ঠিক কিনা? আদম পয়গাম্বর মনে মনে ভাবেন, মনে হয় আমি আদমকে আল্লাহ ইমামতি করার জন্য বলবেন। কিন্তু এমনি ভাবে দেখা যায় মুসা পয়গাম্বর, ইব্রাহিম পয়গাম্বরও মনে মনে ভাবেন, মনে হয় আল্লাহ আমাকে ইমামতির জন্য বলবেন, কেননা আমি খলিলুল্লাহ, আল্লাহর খলিল। মুসা নবী ভাবেন, মনে হয় আল্লাহ আমি মুসা পয়গাম্বরকে ইমামতির জন্য বলবেন, কেননা আমি মুসা তো কালিম, কালিমুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? মুসা পয়গাম্বর ভাবেন এইভাবে। সমস্ত নবী রাসূলেরা নিজেদের সিফত গুনতে থাকলো, নিজেদের সিফতগুলো দেখতে লাগলো। আমার আল্লাহ জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে, আমার পয়গাম্বর কেন, ও জিব্রাইল ইমামতি কেন শুরু হয় না? জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ আজকের ইমামতি কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল আজকের ইমামতি তো একজনই করবেন, তিনি হয়েছেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ বাড়িয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর সমস্ত নবী রাসূলদের ইমাম। ওই দিন থেকে আল্লাহর নবীর লকব হয়ে যায় ইমামুল আম্বিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর ইমামুল আম্বিয়া হয়ে গেলেন, নামাজ পড়ালেন। এরপরে বক্তব্য, সমস্ত নবী রাসূলদের বক্তব্য। নবী রাসূলদের কি বক্তব্য? কিছু বিশিষ্ট নবী রাসূলেরা বক্তব্য দিলেন। বক্তব্য আছে না নাই? নেতা আসলে বক্তব্য দেয় না? নেতার আগে বক্তব্য আসে না নাই? আর ভাই নেতা এখানে বসে আর বক্তব্য শুরু হয়েছে, কথা ঠিক কিনা? নেতার ভাগ্যে যা নাই শুরু হয়েছে তা, কথা না? আমার নেতার চরিত্র ফুলের মতন। জোরে কোন ফুলের মতন? আসলে কি ফুলের মতন পবিত্র? এই স্লোগানটা সত্য না মিথ্যা? টাটকা মিথ্যা কথা, চিল্লা এখন ঠিক কিনা? এইরকম টাটকা মিথ্যা স্লোগান কে কে দেন ভাই? একটু হাত তুলেন তো দেখি, দেখি দেখি। সবাই আল্লাহর ওলি। আচ্ছা, এইরকম স্লোগান দেওয়ার দরকার না। কারণ আপনি যখন বলেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নেতা তখন গাঞ্জা গাইয়া কথা কয় না, গাঞ্জা গাইয়া হেতে টালিও ফুরু দিছে, আর আপনি দিচ্ছেন নেতার চরিত্র।
আল্লাহ কয় আয় তুই কার চরিত্র পবিত্র কস, আয় তোরে আগে দিব ভালো করে। আল্লাহ নবীর প্রশংসা করতেছে। আমার প্রাণের ভাই আল্লাহর হাবিব বিশ্বনবী এই বাইতুল মুকদ্দাসের মধ্যে উপস্থিত সমস্ত নবী রাসূলেরা একটু একটু করে স্লোগান দেয়, একটু একটু করে প্রশংসা করে। কার প্রশংসা? নেতার প্রশংসা। যেরকম কার প্রশংসা? নেতাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর প্রশংসা। আমাদের দুনিয়ার নেতারা এমন করে, নেতা তেল মারতে মারতে তেল শেষ, কথা কয় না? কিন্তু আল্লাহর পয়গাম্বরে যত বেশি প্রশংসা করা যায় প্রশংসার শেষ নাই। এত প্রশংসা আমার আল্লাহ তার হাবিবকে বলেন, নবী হে, আমি আল্লাহ আপনাকে এত সম্মান, এত ইজ্জত মর্যাদা দান করলাম। নবী, দুনিয়াতে আপনার কি ইজ্জত, পরকালে দেখবেন আপনার ইজ্জত কেমন। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার ইজ্জত তো আছেই, পরকালে ইজ্জত যখন আমি আল্লাহ আপনাকে দিব, আপনি তখন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই সমস্ত নবী রাসূলেরা আল্লাহর প্রশংসা করলো, সমস্ত নবী রাসূলেরা আবার আল্লাহর পয়গাম্বরের প্রশংসা করলো। প্রশংসা করার পরে এবার আল্লাহর নবী এই বাইতুল মুকদ্দাস থেকে সরাসরি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সব কিছু পাড়ি দিবেন আল্লাহর নবী। এত কিছু বলবো না আমার প্রাণের ভাই। বাইতুল মুকদ্দাস থেকে যখন আল্লাহর নবী সুজা রবে এলাহির দরবারে চলে যাবেন, এমন এক অবস্থায় একজন কবি বলেন, মেরাজ কি নিশিতে ঢঙ্কা বাজিল, সম্মানিত মেহমানের আগমন। মেরাজ কি নিশিতে ঢঙ্কা বাজিল, সম্মানিত মেহমানের আগমন। জোরে কোন ঠিক কিনা? সবাই রাসূলের প্রশংসা, সবাই সমস্ত নবী রাসূলরা অভ্যর্থনা জানাইলো। আজ আলোচনা উদ্যোক্তা হোক, আমাকে আবার আরেক জায়গায় যাইতে হবে।